হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নেভিগেশন ব্রিজ থেকে শুরু করে ইঞ্জিন রুম পর্যন্ত সবকিছুই দেখানোর চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকবেন। এটা হচ্ছে নেভিগেশন ব্রিজ। এখান থেকে মূলত আমরা শিপটাকে নেভিগেট করে থাকি। আর এই ব্রিজকে নরমালি আমরা একটা শিপের ব্রেন অথবা কমান্ড সেন্টারও বলে থাকি। এই ব্রিজে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস রয়েছে। এই ইকুইপমেন্টসগুলো বেসিক্যালি আমাদের শিপটাকে সুন্দরভাবে নেভিগেট করার জন্য বিভিন্নভাবে সহায়তা করে থাকে। আর ব্রিজের এই ইকুইপমেন্টসগুলো নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এটা হচ্ছে জাহাজের সবচেয়ে উঁচু জায়গা। এটাকে আমরা মাঙ্কি আইল্যান্ডও বলে থাকি। এখানে বিভিন্ন ধরনের এন্টেনা এবং বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে। আপনার সামনে যেটা রয়েছে এটা একটা ভিসেট। এর মাধ্যমে আমরা বেসিক্যালি ইন্টারনেট সুবিধা পেয়ে থাকি। এই ডিভাইসটি হচ্ছে ইপার্ফ, অর্থাৎ ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিকন। যখন শিপ কোনো কারণে ডুবে যায় তখন এই ইপার্ফ অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়, যার মাধ্যমে এই জাহাজটাকে সহজে শনাক্ত করতে সুবিধা হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পাস। প্রভিশন ক্রেন নরমালি প্রভিশন অথবা স্টোর এই জিনিসগুলো উঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি ছোটোখাটো জিনিসগুলো এক জায়গা থেকে কোনো জায়গায় লিফট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে শিপের ব্রিজ উইং। এটা হচ্ছে ফানেল, অর্থাৎ এর মধ্য দিয়ে মেইন ইঞ্জিন, জেনারেটর এবং বয়লার এদের এক্সজস্টগুলো বের হয়ে থাকে। এটা হচ্ছে গার্বেজ স্টেশন। এখানে বিভিন্ন ধরনের গার্বেজগুলো সেগ্রিগেট করে রাখা হয়। লাইফবোট জাহাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যখন কোনো কারণে শিপ ডুবে যাওয়ার উপক্রম হয় অথবা বিভিন্ন দুর্ঘটনার কারণে শিপ থেকে অ্যাবান্ডন করতে হয়, তখন ওই সময় আমরা এই লাইফবোটটাকে ইউজ করে নিজেদেরকে নিরাপদ রাখি। এটা হচ্ছে পাম্প রুম এন্টারেন্স। বেসিক্যালি ট্যাঙ্কার শিপগুলোতে পাম্প রুম থাকে। এটা হচ্ছে ক্যাটওয়াক, নট দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান। আমি আসলে যে জায়গা দিয়ে হাঁটছি এই জায়গাটাকে বেসিক্যালি ক্যাটওয়াক বলা হয়ে থাকে। ট্যাঙ্কার শিপগুলোতে বিভিন্ন ধরনের পাইপলাইন থাকে। সো এই ক্যাটওয়াক ইউজ করে আমরা সব কিছু অবজার্ভ করি। পাশাপাশি কোনো খারাপ ওয়েদারগুলোতেও আমরা এই ক্যাটওয়াকগুলো ইউজ করে সহজেই ফরওয়ার্ড পর্যন্ত হেঁটে যেতে পারি। হোজ হ্যান্ডেলিং ক্রেন বেসিক্যালি কার্গো লোডিং, ডিসচার্জ এবং বাংকারিংয়ের সময় যে সকল কার্গো হোজগুলো ইউজ করা হয়ে থাকে ওইগুলোকে হ্যান্ডেল করার জন্য ইউজ করা হয়। পাশাপাশি কোনো ভারী জিনিসগুলো লিফট করার ক্ষেত্রেও এটাই ব্যবহার করা হয়ে থাকে। কার্গো স্যাম্পল লকার এবং বাংকার স্যাম্পল লকার, এই লকারগুলোতে কার্গো এবং বাংকারের স্যাম্পলগুলো স্টোর করা হয়ে থাকে। শেল্টার মূলত ক্রুদের আশ্রয় এবং সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। যখন কোনো জরুরি অবস্থা লাইক ফায়ার, গ্যাস লিক অথবা প্রচণ্ড ঝড়, এই সময়গুলোতে ক্রুরা নিজেরা এখানে এসে আশ্রয় নিতে পারে। ফোম গান মনিটর বেসিক্যালি যখন ডেকে ফায়ার হয় ওটাকে এক্সটিংগুইশ করার জন্য ইউজ করা হয়। মাস্টারাইজার বেসিক্যালি আইজি সিস্টেমে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইফ র্যাফট একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি একটি লাইফ সেভিং ইকুইপমেন্ট। এর প্রধান কাজ হলো জাহাজ যখন কোনো বড় ধরনের দুর্ঘটনা লাইক ফায়ার, সিঙ্কিং, অ্যাবান্ডন শিপ সিচুয়েশন এমন কিছু হলে তখন ক্রু অথবা প্যাসেঞ্জারদের জীবন বাঁচানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটি হচ্ছে ওয়াইনলাস। এটার প্রধান কাজ হলো অ্যাঙ্করকে উঠানো অথবা নামানো।
এটা হচ্ছে ফোর ক্যাসেল। এখানে এসে মূলত টাইটানিকের পোজ দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে ফরওয়ার্ড মাস্ট। এখানে বিভিন্ন ধরনের অ্যান্টেনা, নেভিগেশন লাইট, হর্ন, সিগন্যাল সিস্টেম এসব কিছু থাকে। জাহাজে দুটি অ্যাঙ্কর থাকে, একটা হচ্ছে পোর্ট সাইড অ্যাঙ্কর আর একটা হচ্ছে স্টারবোর্ড সাইড অ্যাঙ্কর। এখন আমাদের শিপে পোর্ট সাইড অ্যাঙ্করটা ইউজ করা হয়েছে হোল্ড করে রাখার জন্য শিপকে, এবং এই সামনে যে উঁচু অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বালবাস বাউ বলে থাকি। শিপ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন এই বালবাস বাউ বেসিক্যালি শিপের যে চলার পথে যে পানির যে রেজিস্ট্যান্স এটাকে কমিয়ে দেয়, যাতে করে শিপ সহজেই সামনের দিকে অগ্রসর হতে পারে। এটা হচ্ছে শিপের ম্যানিফোল্ড। পোর্ট এবং স্টারবোর্ড সাইড উভয় পাশে ম্যানিফোল্ড রয়েছে। এখানে মূলত আমরা পাইপ কানেকশন করে লোডিং অথবা ডিসচার্জ করে থাকি। জাহাজে সাধারণত দুইটি লাইফবোট থাকে। এর মধ্যে একটিকে আমরা রেস্কিউ বোট হিসাবে ইউজ করি। রেস্কিউ বোটের মেইন পারপাস হলো যখন কোনো কারণে ম্যান ওভারবোট হয়ে যায়, অর্থাৎ কেউ যদি পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করার কাজে আমরা এই রেস্কিউ বোটটাকে ইউজ করি। পাশাপাশি কোনো জাহাজ থেকে বা কোনো লোক যদি পড়ে যায় তাকে উদ্ধার করার ক্ষেত্রে এটা ইউজ করি। এছাড়াও লাইফ বোট টোয়িং এর ক্ষেত্রেও আমরা মাঝে মধ্যে ইউজ করতে পারি। বিটস অ্যান্ড বোলার বেসিক্যালি মোরিংয়ের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে আফট স্টেশন মোরিংয়ের। এখানে মোরিং উইঞ্চ রয়েছে। মোরিং উইঞ্চ মূলত বার্থিং, আনবার্থিং এছাড়াও এসটিএস অপারেশন যখন হয় তখন এই মোরিং উইঞ্চটি ইউজ করা হয়। এটি হচ্ছে আমার কেবিন। আমার কেবিন মূলত সি ডেকে অবস্থিত, অর্থাৎ সি ফ্লোরে। এখানে বিভিন্ন অফিসারদের কেবিন রয়েছে। এটা হচ্ছে বি ডেক। এখানে বিভিন্ন ক্রু অফিসারদের কেবিন রয়েছে। এটা হচ্ছে এ ডেক। এ ডেকে মূলত সিসিআর, গ্যালি, রিক্রিয়েশন রুম এগুলো রয়েছে। এটা হচ্ছে আপার ডেক। আপার ডেকে বন্ড স্টোর, ফোম রুম আর চেঞ্জিং লকার এসব কিছু রয়েছে। গ্যালির এই অংশটা হচ্ছে অফিসার মেসরুম। এটা হচ্ছে কুকিং এরিয়া। এটা হচ্ছে ক্রু মেসরুম। এটা হচ্ছে প্যান্ট্রি এরিয়া। রেফার রুমে মূলত আমাদের খাওয়া দাওয়ার জন্য যেসব ফিশ, মিট অথবা ভেজিটেবলগুলো নেওয়া হয় ওই জিনিসগুলো প্রিজার্ভ করে রাখা হয়। এটা হচ্ছে ফিশ রুম। এখানে বিভিন্ন ধরনের ফিশ প্রিজার্ভ করে রাখা হয়। এখানে রুম টেম্পারেচার -13 টু -15 ডিগ্রি সেলসিয়াস এরকম মেনটেন করে রাখা হয়। এটা হচ্ছে মিট রুম। এখানে বিভিন্ন ধরনের মাংস প্রিজার্ভ করে রাখা হয়। এখানেও অ্যারাউন্ড -15 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে রাখা হয়। এটা হচ্ছে ভেজিটেবল রুম। এখানে বিভিন্ন ধরনের ফল আমরা প্রিজার্ভ করে থাকি। এখানে রুম টেম্পারেচার নর্মালি নিয়ার অ্যাবাউট 1 to 3 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়।
প্রভিশন স্টোরে মূলত ওই সকল জিনিসগুলো রাখা হয় যেগুলো অনেক দিন রুম টেম্পারেচারে রেখে দিলে নষ্ট হবে না, লাইক চাল, ডাল, এই সব জিনিসগুলো। পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো খাবারও রাখা হয়। এবং এই রুমটাতে কুকিং করার বিভিন্ন ইকুইপমেন্টসগুলো রাখা হয়েছে। এটা হচ্ছে ফোম রুম এবং ফায়ার স্টেশন। এই রুমের লোকেশনটা শিপের সকল মেম্বারদের জেনে রাখা দরকার, বিকজ ইন এনি কেস যদি কখনো ইঞ্জিন রুম অথবা ডেকে ফায়ার হয়ে থাকে, তখন আমরা এই ফায়ার স্টেশনে এসে অটোমেটিক্যালি আমরা ফায়ারকে এক্সটিংগুইশ করতে পারি। এইটা হচ্ছে ভিআরসি, অর্থাৎ ভালভ রিমোট কন্ট্রোল। সিসিআর থেকে আমরা এটার সহায়তায় বিভিন্ন ধরনের ভালভ ওপেন ক্লোজ করতে পারি। এটা হচ্ছে চেঞ্জিং রুম ফর ইঞ্জিন ডিপার্টমেন্ট। এটা হচ্ছে এসি রুম। এটা হচ্ছে এসি কম্প্রেসর। এই এসি এর মাধ্যমে আমরা আমাদের অ্যাকোমোডেশনের টেম্পারেচারটা মেনটেন করি। চলুন এখন ইঞ্জিন রুমের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে ইসিআর বা ইঞ্জিন কন্ট্রোল রুম। এখান থেকে মূলত আমরা মোস্ট অফ দ্য মেশিনারিজ স্টার্ট স্টপ করতে পারি। এছাড়াও মেশিনারিজ কন্ডিশনস, প্যারামিটার্স, এসব কিছু আমরা এখান থেকে দেখতে পারি। ইঞ্জিন রুম ওয়ার্কশপ মূলত বিভিন্ন ধরনের রিপেয়ার অথবা ফ্যাব্রিকের এসব কিছুর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে পিউরিফায়ার। এটার প্রধান কাজ হচ্ছে অয়েল থেকে স্লাজ, ওয়াটার এইসব কিছু রিমুভ করে দেওয়া। এটাকে শিপের কিডনিও বলা হয়ে থাকে। জাহাজে 3টি জেনারেটর রয়েছে। ইলেকট্রিসিটি প্রডিউস করাই হচ্ছে এর প্রধান কাজ। এগুলো হচ্ছে মেইন এয়ার কম্প্রেসর। এখান থেকে এয়ারটাকে কম্প্রেস করে এয়ার রিজার্ভারে রিজার্ভ করে রাখা হয়। এই এয়ারগুলো মূলত বিভিন্ন ধরনের সার্ভিস, কন্ট্রোল অ্যান্ড ইভেন মেইন ইঞ্জিন স্টার্টিংয়ের ক্ষেত্রেও ইউজ করা হয়ে থাকে। এইটা হচ্ছে সেই মেইন ইঞ্জিন, যেটা মূলত প্রপেলারকে ঘুরিয়ে শিপকে সামনের দিকে অথবা পিছনের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার জেনারেটর, যার মেইন পারপাস হচ্ছে শিপে ফ্রেশ ওয়াটার প্রডিউস করা। এগুলো হচ্ছে মেইন ইঞ্জিনের ফুয়েল পাম্প, যার প্রধান কাজ হচ্ছে ফুয়েলকে কম্বাসন চেম্বারে সাপ্লাই দিতে সহায়তা করা। শিপে 4টি কার্গো অয়েল পাম্প রয়েছে এবং একটি ব্যালাস্ট পাম্প রয়েছে। এগুলো মূলত কারেন্ট দিয়ে চলে। এটা হচ্ছে বটম প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ধরনের পাম্প থাকে। এটা হচ্ছে ইনসিনারেটর। এর মধ্যে আমরা মূলত পেপার অথবা অয়েলি র্যাগস এই জিনিসগুলোকে পুড়িয়ে থাকি। এটা হচ্ছে বয়লার। এখান থেকে মূলত স্টিম প্রডিউস হয়। এই স্টিম থেকে আমরা বিভিন্ন ধরনের হিটিং অথবা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। এটা হচ্ছে স্টিয়ারিং গিয়ার রুম।
এটা হচ্ছে ইমার্জেন্সি ফায়ার পাম্প। আমাদের শিপের স্টিয়ারিং গিয়ারটা মূলত রোটারি ভ্যান টাইপ স্টিয়ারিং গিয়ার। এখানে বিভিন্ন ধরনের অয়েল স্টোর করা আছে এবং এটা হচ্ছে কেমিক্যাল লকার। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল স্টোর করা আছে।